প্রসঙ্গক্রমে আপনার সামনে আনিয়া দোষারোপ করবা না, মিডিয়াওয়ালা ভাই ওগুলো সামনে খাটছির করিয়া মাত্রে দিবা না। দেওবন্দা আমরা জানি আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জমাত। আমি তবলিগ বিরোধ নাই, তবলিগের বিভক্ষে মাত্তা মশাইয়ার না, তবে কারণবশত আপনার সামনে মাত আনছি লক্ষ্য করিও। তবলিগ জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব, তবলিগ জমাতর আমির জানাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিসও কুরআন হাদিসের পরিপন্থী করছই, যার কারণে তার আকীদা নষ্ট, ঈমান নষ্ট। আমি কইয়ার না, উলামায়ে দেওবন্দে 27 পৃষ্ঠার আপনার লেখছই ফতোয়া, 27 পৃষ্ঠায়। উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বৌডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া। লেখিয়া কইছেন মৌলানা সাদর ইমান গেছে, আর যত মানুষ সাদ অনুসারী তবলিগ আসেন আপনার সাদর নিয়ম নীতি গুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা, এরার আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে। আইজ না আহলে সুন্নাত ওয়াল জামাতে আইজ তাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা, এরা পথভ্রষ্ট, সঠিক কথা তাই হরি জীব। 100 বছর তবলিগ রইল না, আইজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামের মাঝে বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কিতাদিতরা বলেন বার্তা বিশ্ববাজারও জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী অমর সম্মার কি বলেন তে সম্ভাবনা আছে ইমান নষ্ট হওয়ার। এরা কেউ কইছেন ইমান গেছে গিয়া, কেউ কইতা ইমান যাইব। আমি কইয়ার না দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে, তাও ইলে আপনার আমলে বেশ মিলছে নি। ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করদা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করি দিতরা যে এরা যে বাজারা আসেনি অনুসারী এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না তাহলে আমল কোনো কামর মধ্যে লাগে না। ও তার লাগিয়া আহলে সুন্নতর সম্মেলন যে ভাই হকলে এই জায়গাত মাঝে কররা, আর আমরা রে মাত মাতিবার সুযোগ করিয়া দিলা। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো, আল্লাহুম্মা আমিন। এবার মুসলমান অনুষঙ্গিক মাত আপনার সামনে আনতে আসি, খুব খেয়াল করিও বাইরে জমানা বড় কঠিন আইয়া আজিছে, ইমান লইয়া আপনার মরণ হওয়া বড় কঠিন আইয়া আজিছে। নবীজিয়া ফরমাইছেন মানুষ সকালে গড় থাকি মুমিন হইয়া বার হইব, আর বিকালে গড় কাফির হইয়া হামাইব, আবার বিকালে গড় থাকি আপনার বার হইব মুমিন হইয়া, কিন্তু সকালে ফিরিয়া গড় ফিরব কাফির হইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইজ কইছেন না 1450 বছর আগে বর্তমান যুগের মানুষের হালত ইলা হইয়া থাকছে, দুসারু ছাড়া তো কোনো কামও চলে না। আলিমে ওয়াজ করলাম মাইকর মাঝে আপনার ফতোয়া দিল, কমেন্টের মধ্যে গিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাঝে তো উঠিল, ইউটিউবার হকলে উঠাইলা, ভাই হকলর তো কাম হইয়া থাকলো যে মাতকান আপনার করি দিলে, সুন্দর করে সাজাইয়া দিলে বেশি ভিউয়ার্স বাড়িব, কমেন্ট বাড়িব, তান তো ব্যবসা ভালো হইব। ব্যবসার মাঝে আমি প্রতিবাদ করতাম সাইয়ান না হোক জিনিস দিতাও দিয়া যাকুয়া, তবে যখন একটা আলোচনা মিডিয়ার মধ্যে আইলো, যত আনভর জাহিল মূর্খ বেখামায়া সৈনিক গুনতে আপনার ফক্কে ফললে ধুয়া দিলা, ফক্কে ফললে কইলা মাশাআল্লাহ হুমুক মৌলানা সাহেব তো বাল্লাহ এক ওয়াজ করছেন আল্লাহ হায়াত দেও। যদি তার মত এবং তার ফতর বিপক্ষে ভরি যায় তাহলে দলিল মানে না, বেলা দলিলে কইব ফেসবুক হোয়াটসঅ্যাপের কমেন্ট গিয়া করে কিতামারানির হুয়া মোল্লা পাগল হয়ে গেছে। ইমান রইছে নি একজরায় হানাতুল উলামাই কুফরুন। দুনিয়ার বাজারও সমালোচনা করতে আসিল আম মানুষের সমালোচনা ওটাও ইয়া তাংলো গুনাহ। যে জমানাত নবী যে ফরমাইছেন আওয়ামে আলিমর ভুল ধরবো, যে জমানাত দেখবাই মানুষে আমল করবো আপনার রিয়াকারির লাগি, লোক দেখানির লাগি, যে জমানাত দেখবাই মানুষে আপনার কি করব বলে জাহিল হল আলিম হলর বিছনের মধ্যে ভরিয়া থাকবো, সমাজের বাদ জিনিস সমাজের চকুর সামনে আপনার প্রকাশ করে দিব, ভালো জিনিসটা গোপন করবো, কিয়ামতের অপেক্ষা করিয়া হইবারে খান্দা লইলিছে। ও মুসলমান হাসা কিবা মিশা বার করি চাইও ফেসবুক যারা চালাইতরায়, বর্তমান তো মিডিয়ার যুগ চলবো, খুব খেয়াল করা দরকার আছে। জ্ঞানী মানুষে হতো জলদি খেউরে গালিয়ায় না। যে কোনো সংগঠনের জ্ঞানী ব্যক্তিও, যে কোনো ধর্মের জ্ঞানী ব্যক্তিও
প্রকৃত জ্ঞানে কোনো সময় কেউ দোষারোপ করে না। দোষারোপ করবার আগে শতবার ভাবে, সুযোগ পাইলে তানে সংশোধনের পথ দেখায়। আর সুযোগ যদি পায় না তাহলে সমাজের সামনে ব্যতিক্রমী মাত মাতে না। যত কমেন্টর মাঝে বাদ ভাইবাই সব পাইবাই গিয়ে আপনার কি বলেন তে আমরার মাঝে জাহিল মূর্খ যারা অজ্ঞ, বিজ্ঞ না অজ্ঞ, বাদবালা তমিজ করবার মতো জ্ঞান নাই, হে দেখবে তার বিপক্ষে বললেও গালিয়ায়। গাইলটা আপনার অন্য ধর্মর মানে দেখের নিনা না। ওতার লাগি আমি আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিতাম সাইয়ার বিশ্বর ভাইয়াই, যাইন যেখানে আসো মুসলমানের আইব মুসলমানে লুকাও, লুকাইয়া রাখলে আল্লাহ তোমার আইব লুকাইবা। মুসলমানের আইব মুসলমানে বার করিও না। তুমি যদি অন্য আইবরে বার করো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর তোমার গুনার আইবরে বাইরে করে দিবা। ও মুসলমান, লক্ষণীয় বস্তু ইয়া থাকলো আমরার মাঝে খেয়াল রাখার জরুরত আছে। আমরা অন্যর গিল্লা লইয়া সব সময় ব্যস্ত, নিজের গিল্লা করি না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আল্লাহ জাতর বিধান ফরমান ইয়া থাকলো দোষারোপ বন্দা নিজে নিজরে করো, অন্যরে মোলামত দোষারোপ করিও না। দুনিয়ার মানুষ আমরা বেশিরভাগর অভ্যাস হইয়া থাকছে নিজের দোষ দেখি না, সব সময় ভররে লইয়া ব্যস্ত থাকি। খানা বেটা বার হইছে গড় থাকি মাথার উড়ে পেট মাছ। আপনার দেখনেওয়াল্লা চৌকাল্লা হলে দেখিয়া খোয়া আরম্ভ করলা বেআন্দাজর তামা দেখো। দিন সূর্য উঠে ও সময়ও আপনার গড় বেঙ্গার মতো গড় তাকে বার দেখে না। সূর্যর আলোত আপনার আত্মি সামনে দিয়ে গেলেও দেখে না। ও বেআন্দাজ রাইত বার হয়ে গেছে পেট মাছ মাথার দিয়া ও গিয়ে ফুট কিলা খান দেখতো। খানার খানো গেছে তো আওয়াজ এগিয়ে শুনিয়া যাতে না ভারিয়া কইল বেআন্দাজ আমারে গালিয়াইও না। আমার মতো আরো কত বড় বেআন্দাজ আছেন, ভাতারে সাইয়া সাইয়া আন্দারে ধাক্কা দিয়া ভালাইয়া ফাও ভাঙ্গি লাইবা। এখন তো এক আইব মাত্র চোখ নাই, যদি আমার গাত আইয়া তো আমার লাগান আরো কোন নাদান আন্দা আইয়া আমার গাত ধাক্কা খাইলাই, আন্দা বেটা কোনবাই ভরমু আতো ভাঙবো ফাও ভাঙবো। এখন এক আই বখানু যারতাম ভারিয়া না হতার লাগি নিজে নিজরে বাঁচাইবার লাগি পেট মাছ মাথার দিছি। আমার লাগান খানাও গুনতে আগলা তাকি দেখতা মাথার উড়ে পেট মাছ, তাতে ওই গু খানা আর বালা নাই। বালা মানু হইলে আত পেট মাছ লইয়া রাস্তারেও দোষে না, তারেও দোষে না, সমাজরেও দোষে না। বালা হইলেও আল্লাহর হুকমে হইছে, বাদ হইলেও আল্লাহর হুকমে হইছে, যা হয় আল্লাহর হুকমে হয়। একথা বিশ্বাস করিয়া নে সে হইয়া থাকলো আকীদায়ে আহলে সুন্নাত। যদি নিজে নিজরে আপনার কর্মর কারণে দোষারোপ করে হাই রে হাই আমি যদি ওলা করতাম তো হলো হয়ে গেল নি, আগে যদি হেমনে করতাম তো এমনে হয়ে গেল নি, অমুকে যদি আমার মাত খান মারতো না তো বিয়া খান বাংলো না উনি, অমুকে যদি আমার ইকানো সাহায্য করতো না তে আমার বিয়া হইল না উনি। ও যে আপনার যা কিচ্ছু তকদিরে না মানিয়া অন্যর সাহায্য চাইছে, অন্যরে দোষারোপ করছে। যদি কোনো আপনার বাদবালা কারণে মানুষের তকদিরে দোষারোপ করে তেই মানুষ আহলে সুন্নাত নাই। যদি বাদবালা তকদিরে সর্বাবস্থায় মানিয়া নে আল্লাহ প্রদত্ত মনে করে যা হইছে আল্লাহর হুকমে হইছে, তাহলে এই মানুষ হইয়া তাহলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত। 9 নম্বর হইয়া তাহলো কি আমরা তাওহীদ রিসালত ইকরার ও বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পিয়ারা দোস্ত এবং আল্লাহর গোলাম। একথা যদি ইকরার ও বিশ্বাস হয় তাহলে সে মানুষ হইয়া তাহলো আকীদায়ে আহলে সুন্নাত। 10 নম্বর আকীদা হইয়া তাহলো কি আমরা বলেন তে নামাজ আর যাকাত দুই জিনিসের গুরুত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নামাজ ছাড়তো না। নামাজ ছাড়া কখনো যে মানে নামাজ ছাড়ে, ইচ্ছা করিয়া যে মানুষে নামাজ ছাড়ে, আল্লাহ রাসূল ফরমাইছেন মান তারাকাস সালাতা মুতাহাম্মিদান ফাকাদ কাফার। যে মানুষে ইচ্ছাকৃত নামাজ রে ছাড়িল কুফরি করছে, ঈমানও রইছে নি। বারবার কুফরি করলে ঈমান যায়, বারবার কুফরি করলে ঈমান যায়। যখন নামাজ নাই তখন তুমি কি জাতর আহলে সুন্নাত, তাহলে বুঝা গেল আহলে সুন্নাতর জামাত নামাজি জামাত। যারার মাঝে নামাজের সঠিকতা আছে, যারা প্রকৃত বিশুদ্ধভাবে নামাজ ও জামাত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নামাজে সঠিকভাবে গুরুত্ব দেয় না, হে যদিও আহলে সুন্নাত কয় তার দাবি হইতে পারে, তবে আকীদায় তারে মানিয়া নিছে না। দুনিয়ার মানুষ বেশিরভাগ আমরা লাশ হই যারা নামাজ পড়ই না বা আহলে সুন্নাতের দাবি করই, অন্যান্য আপনার বাতিল ফিরকা হলে আসল জামাত আহলে সুন্নাতরে দোষারোপ করেও সুরর কারণে। হিগিয়া চুরি করে নামাজ ছাড়লো, হিগিয়া বল করি ছাড়লো, হিগিয়া কৌশল করি ছাড়লো। আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওয়াইল দুজক হইয়া থাকলো নমাজির লাগি। দুজকর মূলের মধ্যে এক দুজকর নাম হইয়া থাকলো ওয়াইল দুজক। ওয়াইল দুজক আল্লাহ যাতে ফরমাইছেন যে তাই নমাজ পড়াইনো তার লাগি, যে তাই নমাজ পড়াইনি তার লাগি দুজক কি বলে, যারা লোক দেখানোর নমাজ পড়ে, মানুষরে দেখাইবার লাগি নমাজ পড়ে, হৌর বাড়ি গেছে গি নমাজি হয়ে গেছে, বাজারের মধ্যে গেছে গি নমাজি হয়ে গেছে, কোনো বড় বড় মহফিলও গেছে গি আগর তো আপনার কাতারও নমাজি বনিয়া খাড়া হয়ে গেছে, একলা পড়ছে তখন আর নমাজও পড়ে না, রাত্রে কোনবা এসাজার ফজর যার খেয়ালও হয় না, মানে নমাজি কইতা করি তকবিরে উলা মানুষের সামনে ধরার চেষ্টা করে, ও লোক দেখানো নমাজ যে গিয়ে পড়ে গইয়া থাকলো দুজকি। আচ্ছা আহলে সুন্নাত তো মানুষের নাম যে গিয়ে 5 ওয়াক্ত নমাজের গুরুত্ব দে, টাইমে নমাজ পড়ে, আকীদা যার দুরুস্ত আছে হে হইল আহলে সুন্নাত, যে গিয়ে নমাজ পড়ে লোক দেখাইবার লাগি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না। আল্লাহ কইছই নিগু দুজকি, নবীজিয়ে ফরমাইরা বেশটি দল হইল নাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আপনার নমাজি আপনার আকীদা দুরুস্ত। আর মানে আমরা রে দিলেন যে গুইনতে নমাজ পড়ইন না, চুরি করইন, মদ খাইন, গাঞ্জা খাইন, সুদ খাইন, ঘুষ খাইন, বেভতে চলইন, গুইন হাবুলি রে মানুষে গোসাই দেন আহলে সুন্নতর আলিমুলর বলে এই সংগঠন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দেগান আকীদা 10টার লগে আইয়া আজিছে 10 নম্বর মাত হইয়া থাকলো যারা নমাজ পড়ে টাইমে। আর বরসপুরে হইলে জকাত দে, কোটি কোটি টাকার মালিক সকল দেখবা এলাকার মাঝে আসেন, নমাজ পড়িলে কিন্তু মাল কমি যাব, জকাত দে না। 1 বছর দিলাইলে 12 বছর বন, 2 বছর দিলাইলে 5 বছর বন, নতুবা জকাতর লাগি মালু হিসাব করে না, দেও না, মাল কমি যাব করিয়া নমাজ পড়ছে জকাত দিছে না, নতুবা জকাত দে নমাজ পড়ে না, নতুবা কিছু জকাত দে কিছু নমাজ পড়ে, কিছু দে না। ইল্লা যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, যে মানুষের নমাজও পড়ে জকাতও আদায় করে, সে মানুষ হইয়া তাহলো সঠিক পথের প্রতীক, তার নাম হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 10টা উসুল আপনার সামনে আহলে সুন্নাত প্রশ্ন মানে করই না, আহলে সুন্নাত কিতাব, আহলে সুন্নাত কার নাম বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম, যার মাঝে 10টা আকীদা বা বিশ্বাস আছে, 10টা কর্ম, 10টা গুণ, 10টা সিফত যার মাঝে আছে, হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার আমি একটা কি সিরিয়ালে হইয়া যাইতে আছি, আবু বকর উমর 2 জন রে যারা সম্মান দেরা হইয়া তাহলো আহলে সুন্নাত 1, হযরতে উসমান এবং হযরতে আলী রে যারা মহব্বত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত 2। 3 নম্বর হইয়া তাহলো কি আপনার যারা কি করিয়া তাকে 2 কিবলার সম্মান দিয়া তাকে সমান হারে এরা হইল আহলে সুন্নাত 3। 4 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে মানব বাদও কারবালাও, যদি তারে মুসলমান জানা যায়, মুমিন জানা যায়, তার আমলে আখলাকে মুসলমানিয়তর পরিচয় কোনদিন পাওয়া যায়, দোষারোপ না করিয়া জনজাত শরীক হইল আহলে সুন্নাত 4। 5 নম্বর হইয়া থাকলো ইমাম সাহেব বাদও কুয়ারবালা, যদি তার মাঝে শরীয়তর এমন মারাত্মক কোনো উজর ভুল পাওয়া যায় না, টুকটাক ভুলের কারণে ইমাম নিয়া মোতানৈক্য করে না, জমাতে নমাজ পড়ে ইমামের পিছনে যায়, হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত 5। 6 নম্বর হইয়া থাকলো বাদশাহ সাহেব জালিম ও কাটায় আপনার কি ইনসাফ ওয়ালাও, বাদশার বিপক্ষে যারা লড়াই যায় না, বাদশার জুলুমের কারণে যারা দেশ ছাড়া যায় না, এরা হইয়া থাকলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 7 নম্বর হইয়া থাকলো কি যারা মুজার উপরে মুশরিক কোরআনে মানিয়া নে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 8 নম্বর হইয়া থাকলো যারা তকদিরে বিশ্বাস করিয়া থাকে, আর তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। 9 নম্বর হইয়া থাকলো যারা তাওহীদ ও রিসালাতর ইকরার ও বিশ্বাস করিয়া থাকে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 10 নম্বর হইয়া থাকলো কি যারা আপনার কি বলে 2টা ফরজ বিশ্বাস করি, নমাজ আর যাকাত রে সঠিক টাইমে আদায় করিয়া থাকে, তারা হইয়া থাকলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 10টা নিয়মের বিপরীতে যারা হইয়া থাকবো এরা আহলে বাতিল। আল্লাহ রাসূল ফরমাইছেন ফিরকাতুন ওয়াহিদাতুন মিনহা নাজিয়া ওয়াল বাওয়াকি হালিকা, 73টা ফিরকার মাঝে একটা হইয়া থাকলো নাজি ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, আর আপনার 72টা হইয়া থাকলো দুজকি ফিরকা, এরা নমাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দিব, তসবিহও মারবো, জিকিরও করবো, লিল্লাহও দিব, ফিদিয়াও দিব, সিলা রহমি করবো, আত্মীয়তার সম্পর্ক রাখবো, এর বাওজুদ আকীদা দুরুস্ত নাই, সব বেকার লইয়া জাহান্নামে যাইব। সারা জীবন বন্দেগি করিয়া শয়তান যেমন কি ইবাদত নিয়া আল্লাহর জান্নাত পাইছে না, পাক পরওয়ারদিগারে আলমে দুজকর শিলমোর মারিয়া ফিরজান শয়তান রে বিদায় দিছই। সারা জীবন আমল মানুষে মুসলমান হইয়া করবো, আকীদা ঠিক নাই, তার লাগি শয়তানের মতো তার কোনো ইবাদত কবুল হইতো নাই।
আমার আলোচনা বহুত লম্বা, কিন্তু এই আলোচনা সারা খরাত গেলে এই সময় কাবার কারণে সংক্ষেপ মাতমু। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে হইলে 10টা জিনিস 10টা গুণ লাগে। পয়লা, আবু বকর উমর দুইজনের সম্মান দেওয়া লাগে। মায়া হযরত উসমান ও হযরত আলীর প্রতি সমান আকারে রাখা লাগে। 3 নম্বর, বাইতুল্লাহরে যেমন আমরা সম্মান দেই, তওয়াফ করি, আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়ি, বাইতুল্লাহর দিকে আমরা পেশাব করতে আমরা ঘুরা লাগে। আদবর খেলাফ হয়, সম্মানের খেলাফ হয়, ইমানের ত্রুটি হয়, যার কারণে আমরা পশ্চিম মুখা পেশাবু করাত বই না বই। এখন বাইতুল মুকদ্দাসের ওলা সম্মান রইতো, জেলা বাইতুল্লাহর সম্মান ওলা বাইতুল মুকদ্দাসের সম্মান তোমার কাছে রইতো। যে মানুষের কাছে বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাস দুইও কিবলার সম্মান আছে, সে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত। 4 নম্বর ইয়া তাগলগি ওয়াসসালাতু আলাল জানাজাতাইন। মানুষ গুনাহগার হোক আর নেককার হোক, যদি ইমানের দাবিদার হইয়া থাকে, আমরা যদি মহল্লার তারে লইয়া চলিয়া থাকি, মুসলমানিয়তর সুরতে তারে চলা বিরাট দেখি, তাহলে তার ইমান মাফাত যাইতাম না, আমল মাফাত যাইতাম না। গুনাহগার হোক আর নেককার হোক জনজাত যদি শরীক হইতে আহলে সুন্নাত, এইগুলো নমাজ কোনোদিন দেখছি না গিয়ে হেরে সুদ খাইছে, মাঝে মাঝে মদও খাইছে, হেরে ঈদের নমাজও দেখা যাইতো, উতিরের নমাজ কোনোদিন পড়তো, রোজা মাস কোনো সময় রোজা দেখা যাইতো। এগু বড় গুনাহগার, এগু গুনাহগার কিবা নেককার। আপনার কি বলেন তো, যদি মানুষ চাহে নেককার হোক আর চাহে গুনাহগার হইয়া তাও কলিমার দাবিদার, কলিমার দাবিদার, আপনার সঙ্গে হামসায়া দাঁড়ি করছে, এজন্য তারে বাস বিস না করিয়া জনজার নমাজও শরীক হইলে ও মানুষের আকীদা আহলে সুন্নাত। তোমার যদি সময় মনে হয় আমি 5 ওয়াক্তের নমাজি, জীবনে হজ আদায়কারী, বৎসর যাকাত দানকারী, রোজা মাসের রোজা আদায়কারী, তাজুদ গুজার করনেওয়ালা, তিলাওয়াতে কালাম জিকির বিক্রি বেশি করনেওয়ালা, আর আমি যার জনজাত যাইতাম ইগু তো ইলা নাই, সারা জীবন গুনার মাঝে দেখছি। ও যদি আকীদা পোষণ করো, তুমি আহলে সুন্নাত নয়। মানুষ চাহে ফাসিক হোক আর চাহে আপনার সালিহ হোক, নেককার হোক আর বদকার হোক, তার জনজাত যাইতে দ্বিধাবোধ যদি করো না, মতানৈক্য যদি করো না, তাহলে তোমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর মতানৈক্য আই যায়, তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগ্রস্ত নাই। ওইয়া তাগলগি আপনার কি বলে চাই। 5 নম্বর, আমরার মসজিদ আইন তো কিছু ইমাম তা হইতো, সকল ইমাম কোনো ফরেজগার নেই। আপনার একমাত্র আইব যদি তাকে নাতে ফিরিস্তার নাই, মানুষ হইলে আইব থাকবো, 200 থাকবো, গুণও থাকবো। মসজিদর মিয়া সাহেব যায়নি তো ফরিস্তা নাই। কালি যে আমরা সান্ডা গুন্ডা মস্তান মানুষরে বেগতে শয়তানে নিব ইলা নাই। সাধারণ মানুষ তাকে ইমাম বা আলিম বা তালাবার করে শয়তান তাকে 7টা বলান। সাধারণ মানুষ লগে একটা হইলে আমার লগে 7টা। কারণ মেস্তই যত বড় হইব, তার যত ঊর্ধ্বস্তর রইব, তার হেল্পার যুগালি উগুলা ঊর্ধ্বস্তর যাওয়া লাগবো। যে ব্যক্তি যে পরিমাণ জ্ঞানী হইব, তার মোকাবিলার মাঝে আপনার মোকাবিলা করার লাগিওলা জ্ঞানী লাগবো। যে মানুষ যে পরিমাণ আমলি হইব, তানে নষ্ট করার লাগিওলা বড় বেজুতির বেআমল আর এগু লাগবো। তাই সাধারণ মানুষ লগে যদি ওয়াসওয়াস দেরা শয়তান একটা হয়, আলিম উলামা ইমাম সমাজের বালা মানুষ এরারে আমরা গুমান করি, এরার পিছনে 7টা। এক শয়তানে আপনারে রোধ করিলার 7 কে ভারতা নাইনি আমারে রোধ করতাম। ও তার লাগি মাঝে মধ্যে যদি কোনো মিয়া সাহেব, ইমাম সাহেব, আলিম সাহেব তাকি ভুল হয়ে যায়, সমাজত ভুল মেসেজ লইয়া লগালগ বাড়িও না। এটা হইল এহুদি অগলার কাম। তারার কোনো আপনার পাদ্রিয়ে, তারার কোনো আপনার আলিমে বাদ কোনো কিচ্ছু করলে সমাজ লইয়াও লগে লগে একদল তান বিরোধী হয়ে যায়। ও 72 রইছে, ওলা হইয়া হইয়া 72 রইছে। আপনার হামসায়া বা এলাকার কোনো নামি দামি ইমামর যদি ভুল বার হয়ে যায়, ভুল বারণের কারণে তান পিছনে নমাজ পড়া বাদ দিও না। যদি আপনি সাধারণ ভুলের কারণে যেটা শরীয়তে ধরছে না, ইলা সাধারণ ভুলের কারণে ইমাম নিয়া মতানৈক্য করো, তাহলে তুমি আকীদায়ে আহলে সুন্নাত নাই। খোলা বাজারও দেখছো মিয়া সাহেব জিনা করি লিছইন, সুদ খাইছইন, ঘুষ খাইছইন, এটা তো কবিরা গুনাহ। ইলা কামো দেখলে শরীয়তর উঠা হইয়া তাংলো পাংনার কি বলে দণ্ডবিধি তা নবরে নির্ধারিত আছে। এজন্য ইলা ইমামর পিছনে নমাজ না পড়লে আকীদা নষ্ট হইতো নাই। শুনছো তুমি আপনার মিয়া সাহেব অমুকর বাড়ি যাওয়া আওয়া করুন, প্রায় দিন অমুকর বাড়ি যাই নাই, চা ফান খাইন। এখন আরম্ভ করে দিছ যখন হবাড়ি যাতায়াত করেন, তাহলে তো এই বাড়ির বেটির লাগি মনে কিতা সম্পর্ক আছে।
যাই নিবাড়ি হামেশা যাই নাই দেখি কিতা করো আরেকদিন দেখিলিস গফো এখন সমাজও বার্তা দেওয়া আরম্ভ করছো যাইন বেগানা ওরতর লাগি গপ সপ করো নেন বিছনে নমাজ আমি না আমি ভরতাম নাই এক আওরতর লাগি যদি লাইনে গপ করিলাই শরীয়ত গেছে কিনি হ্যাঁ গুণ